درشد اللهم صل على سيدنا محمد وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره. صدق الله العظيم. وقال الله تعالى أيضا وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. صدق الله العظيم. আমি আপনার সামনে দুইটা আয়াত বলেছি, দুটো আয়াত একটা একটার সাথে একটু মিল আছে আবার অমিল আছে। আবার এই মিল অমিলের পিছনে একটা সভ্যতার প্রশ্ন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া একই প্যাটার্নে কিন্তু একটু পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যেটা সূরা বাকারার এই সায়াকুলের আগের কয়েক পৃষ্ঠা আগে আছে আর কি। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যখন ইব্রাহিম বললেন হে আমার রব, ইজআল বানাও হাযা এটাকে বালাদান আমিনা নিরাপদ নগরী। খেয়াল করেন, এটাকে বানান নিরাপদ নগরী, এটা একটা অর্থ। রব্বি জাআল হে আল্লাহ আপনি বানান হাযা এটাকে বালাদান আমিনা নিরাপদ নগরী। আরেক জায়গায় সেম প্যাটার্নে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হাযাল আলিফ লাম ডিফিনিটকে ইনডিফিনিটকে ডিফিনিট করে, এটা অনির্দিষ্টকে নির্দিষ্ট করে। এখানে বলা হচ্ছে এবং ইব্রাহিম যখন বললেন রব্বি হে আমার রব, ইজআল আপনি বানান হাযাল বালাদা আমিনা এই নগরীকে নিরাপদ। একটা হচ্ছে এটাকে নিরাপদ নগরী বানান, আর একটা হচ্ছে এই নগরীকে নিরাপদ নগরী বানান। দুটোটার পার্থক্য হচ্ছে প্রথম দোয়া যেটা তখনও নগরী শহর গড়ে উঠে দেয়। এরপরে যখন তিনি বলছেন হাযাল বালাদা আমিনা এই নগরীকে আপনি নিরাপদ বানান, তখন কিন্তু শহর গড়ে উঠছে। শহর গড়ে ওঠা, সভ্যতা, সংস্কৃতি এগুলো আমাদের আকীদার সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমি সবসময় একটা কথা বলি যে সেটা হচ্ছে ইসলাম হচ্ছে মাছ খেকো মাছের মতো। মাছ খেকো মাছ আছেন একটা, আপনি যেই পুকুরে যেই ডুবাই যেই দিঘিতে মাছ খেকো মাছ রাখবেন সেখানে আর কোনো মাছ আর কোনো জীবাণু আর কোনো প্রাণী এখানে থাকতে পারবে না, সব কে পরিষ্কার করে দেবে, সে একা থাকবে। ইসলামও এরকম একা থাকতে চায়। যেই হৃদয়ে ইসলাম থাকবে সেই হৃদয়ে অন্য কিছু থাকাকে গ্রহণ করে না, মানে অন্য কিছু থাকতে পারে না এই হৃদয়ে। যা থাকবে এটা ইসলামকে মেনে যদি থাকতে পারে থাকবে, নাহলে থাকতে পারবে না। ইসলামের সাথে চ্যালেঞ্জ করে যেই হৃদয়ে আকীদা ঢুকছে, যেই হৃদয়ে ঈমান ঢুকছে, সেই হৃদয়ে ইসলামের সাথে আপোষ না করে ইসলামকে চ্যালেঞ্জ করে আর কোনো ইজম আর কোনো মতবাদ এখানে থাকতে পারবে না। সেই জন্য এই কালিমার প্রথম যে অংশটা কুফর বিত তাগুত সেটাকে আগে নিয়ে আসা হয়েছে। ওমান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহকে স্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা সে এমন একটা শক্ত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা বিল উরওয়া এমন একটা শক্ত হাতল ধরলো হাতে, লা ইনফিসামা লাহা যেটা কখনো ভাঙবার নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কুফর বিত তাগুতকে আগে নিয়ে আসছেন। আগে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমানটা পরিপূর্ণতা পাবে না তাগুতকে অস্বীকার করা ছাড়া। ধরেন একটা বোতল, ওখানে অনেকগুলো ময়লা আছে, আপনি যদি ময়লাগুলো ফেলে না দিয়ে বোতল পরিষ্কার না করে সেখানে যদি আপনি পানি ঢুকান, পানিগুলো কি স্বচ্ছ থাকবে? পরিষ্কার থাকবে? কি হয়ে যাবে? পানিগুলো ময়লা হয়ে যাবে, কাদাযুক্ত হয়ে যাবে। যেই হৃদয়ে সেকুলারিজম আছে, যেই হৃদয়ে সেকুলার দলের প্রতি মহব্বত আছে, সেই হৃদয়কে আপনি কুফর বিত তাগুত এখানে ঢুকানো ছাড়া, এই হৃদয়কে পরিষ্কার করা ছাড়া আপনি 3 চিল্লা যদি তাকে পাঠান, সেটা ঘোলাটে পানি হবে। খুব জজবা ঢুকবে, খুব ঈমান ঢুকবে, কিন্তু তার ঈমান হবে কি? ঘোলাটে পানি, স্বচ্ছ পানি হবে না, পরিষ্কার পানি হবে না। কারণ নবীদের পন্থাও ছিল এরকম। নবীদের কথার যে মূল যে প্যাটার্ন এটা ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ,
কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। প্রত্যেক নবী রাসূল কিন্তু উম্মতকে দাওয়াত দিয়েছেন এই, হয়তো ভিন্ন ভাষা। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালু ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই। এই ইলাহ না থাকার ব্যাপারটা, এটা কি নিছক ইনফরমেশনাল ব্যাপার, নাকি আমাদের থেকে সাক্ষী নেওয়ার মনস্তাত্ত্বিক অন্য কোনো ব্যাপার আছে? বুঝিয়েন ভাই কথাটা। মানে আমরা যে বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আসলেই তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আসমান জমিনে। তো আমরা যে সাক্ষী দিচ্ছি, এটা কি নিছক ইনফরমেশনাল একটা ব্যাপার? এটা কি সংবাদ? আমরা বলি জুমলায় খবরিয়া, এটা সিদিক কিজিবের ইহতেমাল রাখে। আল্লাহ যেটা আমাদেরকে সাক্ষী দেওয়ার জন্য বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটি কি নিছক ইনফরমেশনাল ব্যাপার? আমাদের থেকে এই সাক্ষ্যটা নেওয়ার কারণটা কি? ঈমান হচ্ছে 3 জিনিসের নাম, মানে মোটা দাগে আর কি। একটা হচ্ছে আন্তরিক বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়ন। আন্তরিক বিশ্বাসের সাথে সাথে আল্লাহ তাআলা মুখের স্বীকৃতিটা কেন নিচ্ছেন? কারণ হচ্ছে যে একজন মানুষের অন্তরের বিশ্বাসের সাথে সাথে তার মুখের স্বীকৃতিটাও গুরুত্বপূর্ণ। একজন মানুষ সে নামাজ পড়তেছে না, বলতেছে আমি গায়বীভাবে নামাজ পড়তেছি, আমি এখানে পড়ি না, চুল জটলা জটলা, ঠিক আছে, তার অনেক মুরিদ, নামাজ পড়ো না কেন? বলছে নামাজে বলে গায়বীভাবে, আমি এখানে নামাজ পড়ি, মদিনায় গিয়ে পড়ি আমি। আল্লাহ রাসূল ইসলাম প্রচন্ড অসুস্থতার সময় আল্লাহ রাসূল গায়বীভাবে নামাজ পড়তে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি আধ্যাত্মিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ওলি, বেশি বুজুর্গ কে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুস্থতার সময় সাহাবা ইকরামের কাঁধে ভর করে একদম কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে এসেছেন মসজিদে। এই ঘটনাগুলো আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ রাসূলের থেকে বুজুর্গ বড় কিছু কেউ নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে কি করেন নাই? অনুৎসাহিত করে না যে তুমি ঠিক আছে তোমার হয়ে গেছে আর দরকার নাই। তো সেই জন্য আমাদের আকীদা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কালিমার যে প্রথম অংশ সেটা হচ্ছে কুফর বিত তাগুত। আজকে আমাদের অনেকগুলো সংকটের গুরুত্বপূর্ণ একটা এই সংকট হচ্ছে যে আমাদের ভিতর তাগুত থেকে যায়, তারপরে আমরা আবার ইসলাম গ্রহণ করি। মানে আমার ভিতর তাগুত কুফর থেকে গেছে, সেটাকে মেনে নিয়ে, অর্থাৎ যেখানে ব্যথা পেয়েছে আমি পায়ে, ব্যথা পেয়েছে আমি কোথায় পাই? পায়ে। এবং ব্যথার যে স্বরূপ, ব্যথার ধরনটা হচ্ছে যে কেটে যাওয়া, আর আমি ওষুধ দিচ্ছি কি ফুলে যাওয়ার, আমি মুখ দিচ্ছি কোথায়? এখানে না, ভিন্ন জায়গায়। তার সমস্যা, যে ব্যক্তি আওয়ামী লীগ করে, বিএনপি করে, তার সমস্যার স্বরূপটা কি? এটা কি কেটে যাওয়া না ফুলে যাওয়া? এটা আপনাকে চিহ্নিত করতে হবে। তার সমস্যার এক্স্যাক্টলি স্বরূপটা কি? সে মুসলমান হওয়ার পরেও আল্লাহ রসুলের বিবর্জিত আদর্শ, কোরআন বিবর্জিত আদর্শ সে কেন গ্রহণ করলো? তার সমস্যার জায়গাটা কি? তার সমস্যার জায়গাটাকে আমলি? তার সমস্যার জায়গাটা কি কবিরা গুনার সমস্যা? না তার সমস্যার জায়গাটা চিন্তাগত, আকীদাগত? তার সমস্যা অবশ্যই আকীদাগত। এটা চিহ্নিত করে যে সমস্যা যেখানে, সেখানে সেই রূপ দিতে হবে। কেটে গেলে যেখানে কেটে যাওয়ার যে আপনার কিউর, কেটে যাওয়ার যে আপনার নিরাময়, সেটা আপনাকে দিতে হবে। ফুলে গেলে ফুলে যাওয়ার যে নিরাময়, সেটা আপনাকে দিতে হবে। সব অসুখের এক ওষুধ না, মানে সব সমস্যার সমাধান একটা না, সমস্যার সমাধান পার্টিকুলারলি আলাদা আলাদা কোরআন সুন্নাহর ভিত্তিতেই। জ্বর হলে তাকে জ্বরের ওষুধ দিবেন, কাশি হলে কাশির ওষুধ দিবেন। সবগুলো সমস্যা তো ওটা তো ইয়া না যে ওই বাজারে যারা ওষুধ বিক্রি করে যে 2 টাকা দিয়ে আমার থেকে একটা তাবিজ নিয়ে যান, যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। ওর কথা হচ্ছে হাসপাতাল সব ভাঙিয়ে দাও, আমার থেকে একটা ওষুধ নিয়ে যাও, সব সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে ব্যাপারটা কি এমন? তাহলে সমস্যার স্বরূপটা চিহ্নিত করতে হবে। এই সমাজের সমস্যার আসল রূপটা কি, স্বরূপটা কি? এই সমাজের সমস্যার স্বরূপটা কি? এই কবিরা গুনার? এটা কি মুসলমান ইমানদার সব ঠিক আছে কিন্তু গুনাহ করতেছে, এই সমস্যা? সমাজের সমস্যা কি এটা? একটা মেয়ে পর্দা করতেছে না, তার সমস্যা কি শৈথিল্যতার সমস্যা? সেই শিথিলতা দেখাচ্ছে ইসলামের বিধানের প্রতি, এই সমস্যা? নাকি সে বিশ্বাস করে তার পর্দা করার না করার তার নিজস্ব অথরিটি আছে,
তার রাইটস আছে, পর্দা চাইছে হলে করবে, না হলে করবে না, সেখানে আল্লাহর কোনো অধিকার নাই, সে এটা বিশ্বাস করে, এই কারণে সে পর্দা করতেছে না। এই সমস্যা কি ইরতিদাদের সমস্যা, জাহেলিয়তের সমস্যা, নাকি নিছক আমলি সমস্যা? জাহিলিয়াতের সমস্যা। জাহেলিয়তের সমস্যা। আমরা বলি যে এই সমাজের সমস্যাটা চিহ্নিত করতে হবে। অনেক ভাইয়েরা ফরাইজ আন্দোলনের ফরম্যাট নিয়ে আসতে চান, আংশিকভাবে আমরাও সমর্থন করি এটাকে। গত সপ্তাহে আমি বলছিলাম না ফরাইজ আন্দোলনের ব্যাপারটা, আংশিকভাবে আমরাও সমর্থন করি, কিন্তু এটাই কিন্তু কাজের মূল সমস্যার সমাধান না। সামাজিক শক্তিতে ইসলামপন্থীরা বহুত আগে থেকে শক্তিমান ছিল। 2013 সালে সামাজিকভাবে আমরা সবচেয়ে শক্তিশালী ছিলাম, মাঠ থেকে বাঁচতে পারছি পারিতে। তাহলে সমস্যাটা আকীদার। যে পুলিশ গুলি করতেছে বাইতুল মুকাররম থেকে, আপনি দেখবেন তার মুখে দাঁড়িয়ে আছে, এই দাড়িগুলো তো এমনি আসে না। আপনি যতই তার তার বিরুদ্ধে হয়তো খুব থাকার কারণে আপনি যতই কথা বলেন না কেন, তার মুখে দাঁড়িয়ে তো এমনি আসে নাই। মুখে দাঁড়িয়ে তো এমনি আসছে, সে কোনো পীরের মুরিদ হয়েছে, সে তবলিগে হয়তো চিল্লা লাগাইছে, কিন্তু তার তবলিগে চিল্লা লাগানো, তার পীরের মুরিদ হওয়া, তাকে এটা শিখাই নাই যে ইস্তেআনাত আলাল কুফর, কাফেরদের সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে হয়ে এটা ইমান ভাঙের কারণ, এটা নাওয়াকিজুল ইমান, এটা করলে ইমান থাকবে না, শিখাই নাই, তাকে শিখানো হয় নাই। এখানে সমস্যার সমাধান বলা হচ্ছে উম্মত জিকির করতেছে না, বেশি বড় করে করে জিকির করো, জিকির করলে আধ্যাত্মিক উন্নতি হবে, সমাধান সমস্যা হয়ে যাবে। বুঝতে পারতেছেন ভাই? কথাগুলো কঠিন হয়ে গেলে আপনারা একটু বলিয়েন। একদম যদিও ভিডিও হচ্ছে, আমি একটু ফ্রেন্ডলি একদম আপনাদের সাথে জিনিসগুলো আলাপ করতে যাচ্ছি। এই বিষয়ে মানে কারো প্রশ্ন উত্তর আছে কিনা, মানে ফরাইজ আন্দোলনের এটা হচ্ছে যে মূল কনসেপ্টটা হচ্ছে আপনি সামাজিক শক্তি অর্জন করবেন, রাষ্ট্র থেকে সমাজকে শক্তিশালী করবেন। অবশ্যই এটা সমর্থন, এটা আমরাও চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী, কিন্তু এটা কি মূল ডিসিজের কিউর, মূল রোগের প্রতিষেধক কি এটা? মূল ক্রাইসিসের কি এটা সলিউশন? এটা কিন্তু মূল ক্রাইসিসের সলিউশন না। এখানে আপনি আল্লাহ রসুলের দিকে তাকান, আমরা অন্য কারো দিকে না থেকে সরাসরি যদি আল্লাহ রসুলের দিকে তাকাই, আল্লাহ রসুল আসলাম এর উপর যখন আয়াত নাযিল হয়েছিল যে ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন। ভয় প্রদর্শন করার পর আল্লাহ রসুল ইসলাম সাফা পর্বতে দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ রসুল কি বললেন? আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন প্রথম, আমি রসুল এটা বললেন প্রথম, এটা পরে বলছে যে প্রথম কি বলছে? প্রথম আমি তোমাদেরকে সাবধান করতেছি, তোমরা যে শিরিক করতেছো এটার জন্য তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই কুফরবিদ তাগুত না? তাগুতকে পরিত্যাগের দাওয়াত না এটা? তো অনেক ভাইয়েরা বলে যে আগে আল্লাহর প্রতি ঈমানটা আসুক, তারপর আস্তে 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 একটা ছেড়ে যাবে। না, কাদাযুক্ত ঈমান দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবেন না আপনি। ঈমানের জায়গায় যদি সমস্যা থাকে, এটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমলের জায়গায় সমস্যা থাকলে, আমলের জায়গায় সমস্যা থাকলে আপনি আল্লাহ তাআলা ছাড় দেবেন। হাদিসের মধ্যে আছে, মানে দুই রকম হাদিস, এগুলো সমন্বিত একটা আছে। আল্লাহ রাসূলের এই একজন সাহাবী, এই উনি হচ্ছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে যে ব্যক্তি ঈমান আনবে, কালিমা পড়বে, সেই জান্নাতে প্রবেশ না করে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন সারাকা ওয়াইন জানা, চুরি করলে জানা করলো, ওয়াইন সারাকা ওয়াইন জানা, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন সারাকা ওয়াইন জানা, ওয়াইন সারাকা ওয়াইন জানা, ওয়াইন সারাকা ওয়াইন জানা, ওয়াইন সারাকা ওয়াইন জানা, চুরি করলে জানা করলো, তোমার নাক ধুলি মলিন হোক, তারপরেও চুরি করলে জানা করলো, উম্মত কে যাবে? কালিমা এটা বললে কোথায় যাবে? জান্নাতে যাবে। মানে আমরা বলি না তোমার মানে কি তোমার নাক কাটা যাচ্ছে নাকি, এটার জন্য নাক কাটা যাওয়া বলি না আমরা ওই পরিবেশে, মানে তোমার নাক ধুলি মলিন হোক, আবু যরের নাক ধুলি মলিন হোক, তবু চুরি করলে জানা করলে উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন দেখেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি আবার বললেন যে আবু যরের নাক ধুলি মলিন হোক, মানে বর্ণনা করার সময় উনি বলছে আর কি অন্যদেরকে আবু যরের নাক ধুলি মলিন হোক। আল্লাহ রাসূলের এই মানে আমরা যেটাই বলি বকা দেওয়া, ঝাড়ি দেওয়া, এটাকে উনি বরকত হিসেবে গ্রহণ করে দিয়েছে যে আবু যরের নাক ধুলি মলিন হোক, আল্লাহ রাসূল এটা বলছেন। দেখেন আরেকটা হাদিসে কি আছে, এটা হচ্ছে মুরজিয়াদের দলিল। আরেকটা হাদিসে কি আছে, এই লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হুয়া মুমিন, লা ইয়াশরিবুল খামর হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন, যে কোন চোর চুরি করে না মুমিন থাকা অবস্থায়, কোন জানাকারী জানা করে না মুমিন থাকা অবস্থায়,
কোনো মদ পান করে না মুমিন থাকা অবস্থায়, এটা খারেজিদের দলিল। ঠান্ডাও দুইজন দুইকে সমন্বয়ের দরকার নাই, দুইজন দুই দিকে হাদিসকে টান দিছে, এটা মুরজিয়াদের দলিল, খারেজিদের দলিল, আলোচনা ওয়াল জামাতের কোনো দলিল নাই। হাদিসের স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট, আগে পরে অনেকগুলো বিষয় বিবেচনা করে আপনি 10টা হাদিস সামনে রেখে সিদ্ধান্তগুলো আসে, এবং ইমামরা অনেকগুলো বিষয় মাথায় রেখে, অনেকগুলো উসুল থিওলজি মাথায় রেখে সমাধানগুলো দেন। সেই জন্য একটা দুইটা হাদিস পড়েই কিন্তু কি করা যাবে না, জাজমেন্ট দেওয়া যাবে না যে হাদিসে তো আছে, যে ভাই সহি হাদিসে তো এটা আছে। আমি খাগজুরিতে থাকাকালীন এক ভাই আমাকে বলতেছে যে ভাই হুজুর আপনি যে হাদিসটা বলছেন এটা সহি। যে ভাই সহি কাকে বলে? সহি মানে সঠিক, সহি মানে সঠিক, হ্যাঁ সহি মানে সঠিক, সবাই নির্ভুল, সবাই মানে ঠিক, এটা আর কি। সহির বিপরীতে কি? ভুল। তাহলে সহির বাইরে যা আছে সবগুলো হাদিস ভুল। অথচ হাদিসের ক্যাটাগরিতে সহি লিজাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি, মুজাআফুল কুবুল গ্রহণযোগ্য দুর্বল, মুজাআফুল মরদুদ, তারপর হচ্ছে যে আপনার জাল, এটা গ্রহণ করা যাবে না কোনোভাবে। এখন দেখেন, যিনি সামান্য, এখন সহি মানে যদি আপনি বাংলা সহি মনে করেন, সহি মানে যদি বাংলা সহি মনে, তো যারা একটু সরফ পড়ছেন, পঞ্চদশ পড়ছেন, ওনারা বলতে পারবেন যে এই সরফের মধ্যে সহি কাকে বলে? হরফিল্লত না থাকা, হামজা না হওয়া, সমজাতীয় হরফ না হওয়া। একটা শব্দকে তখন সহি বলবে সরফে মুজাআফ না হওয়া, সমজাতীয় হরফ না হওয়া, এই ওয়াও আলিফ ইয়া হরফিল্লত এগুলো না হওয়া, মানে মদর হরফ আর কি আমরা যেগুলোকে বলি। তারপর হামজা না হওয়া, এটাকে বলো সহি। নাহুর মধ্যে একটু একটু ইয়া আছে, নাহুর মধ্যে দলবুন এগুলো সহি, মানে হরফিল্লত হলেও তারপরে মানে তানবিন হয়েছে, যে এগুলো ব্যাকরণগত। ওখানে তো সহির একটা পরিভাষিক অর্থ আছে, সরফে তো সহির একটা পরিভাষিক আলাদা অর্থ আছে। তো হাদিসের পরিভাষায় সহি মানি সঠিক না, সহি মানি এটা হাদিস গ্রহণের একটা ক্যাটাগরি, এর উপরেও ক্যাটাগরি আছে, এর নিচেও ক্যাটাগরি আছে। সহির উপরে ক্যাটাগরি আছে না? সহির উপরে ক্যাটাগরি কি? খবর মশহুর, খবর মুতাওয়াতির, এগুলো সহির উপরের ক্যাটাগরি, সহি থেকে আরো বেশি শক্তিশালী। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের মূল প্রসঙ্গ হচ্ছে আকীদা, কুফরবিদ তাগুত। এখান থেকে আসছে না কথা? কুফরবিদ তাগুত যদি আমাদের মধ্যে ভিতরে না ঢুকে, এটা অর্জন করতে না পারি, তাগুতকে অস্বীকার করার ব্যাপারটা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের আদর্শ বলছে না আল্লাহ তাআলা? قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدأ بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده। এখানে চারটা কথা আছে। ইব্রাহিম ইসলাম, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। যখন তিনি তার জাতিকে বললেন ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা অর্চনা করছো তাদের সাথে। তাহলে প্রথম স্টেপ কি ভাই? সম্পর্ক ছিন্ন করা। তারপর কি? কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, আমরা তোমাদেরকে কুফরি করলাম, অস্বীকার করলাম, মানি না তোমাদেরকে আমরা। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, শত্রুতা ঘৃণা, তোমাদের সাথে আমাদের শুরু হয়ে গেল শত্রুতা এবং ঘৃণা। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইনতাহাউল গায়া, উদ্দেশ্যের শেষ বোঝানোর জন্য আছে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এককভাবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এই যে এগুলো হচ্ছে যে আকীদার ক্ষেত্রে মূল কথা, এটা হচ্ছে আইডিওলজি। এই চারটা কথা বললাম না, সম্পর্ক ছিন্ন, অস্বীকার, শত্রুতা, ঘৃণা। ঈমান আনার পর যার হৃদয়ে তাগুতের প্রতি এই সিফতগুলো আসবে না, তার ঈমান পূর্ণতা পাবে না। কারণ তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে কিছু দিল, আল্লাহর জন্য কাউকে কিছু দিল না, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। এখানে ভাই সুশীলতার কোনো জায়গা নেই। সুশীল অবস্থান আমরা যত গ্রহণ করব, মানে রাত্রে যখন আমরা হচ্ছে যে আধার রাতে গ্রামের বাড়িতে বের হই, তখন এমন একটা অবস্থা হয় না, আপনি যত ভয় পাবেন আপনাকে তত দূর হবে।
মানে যত ডরায় তত লড়াই, যত ডরাই তত লড়াই। বনের বাগে না মনের বাগে। কারণ আমাদের সমস্যা মনের বাগ, হীনমন্যতা। আব্বা কি বলবে, আব্বা কি বলবে, আব্বা আমেরিকা কি বলবে। এই আব্বারে নাকানি চুমনিকা হয়েছে তালেবানরা, এই আব্বারে নাকানি চুমনিকা হয়েছে আব্বাদেরকে সিরিয়ায়, সোমালিয়ায় মুজাহিদরা। আব্বা কি বলবে, আব্বা মাইন্ড করবে। এই জায়গায় দেখেন সামনে চলেছে, দেখেন পতাকা নিয়ে কোন পতাকা নামানোর জন্য বলতেছে। বাংলাদেশের পতাকা থাকবে, আমাদের দলীয় পতাকা থাকবে। কোন পতাকা নামানোর জন্য বলতেছে? যেই পতাকার জন্য জাফর বিন আবু তালেবের ডান হাত কাটা হয়েছে, বাম হাতে পতাকা নিছে, বাম হাত কাটা হয়েছে, উভয় অবশিষ্ট বাহু নিয়ে পতাকা নিছে, মুখে পতাকা নিছে। একজন শহীদ হওয়ার পর পতাকা যখনই মাটিতে পড়বে, পড়ার আগেই আরেকজন পতাকা নিয়ে নিলেন। এভাবে 4-3 সাহাবী শহীদ হয়ে গেলেন, পতাকা মাটিতে পড়তে দেয় নাই। এই পতাকা উড়ানো যাবে না। আমরা এই কথাগুলো নিছক আবেগী কথা না। পতাকা নিয়ে আমরাও ভাইদেরকে এত বেশি উৎসাহিত করি না। পরিস্থিতি বুঝতে হবে, স্থান কাল পাত্র, আপনি লড়াইয়ের স্ট্র্যাটেজি বুঝতে হবে। এটা অবশ্যই আমরা স্বীকার করি। কিন্তু আপনি কোন পতাকা নামাইতে বলতেছেন? যে পতাকার জন্য সাহাবীরা জীবন দিছে, যে পতাকার জন্য 3 না পরপর 3 সাহাবী শহীদ হয়ে গেছেন। জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রওয়াহা, যায়েদ বিন হারেস, লাগাতার 3 সাহাবী, কমান্ডার ওনারা, সাধারণ সাহাবী না, শহীদ হয়ে গেলেন। এই পতাকা উড়ানো যাবে না। কোন জায়গা থেকে? ওই যে মনের ভাগ। আমার ভিতরে আগেই তো আমি পরাজিত, আমি শত্রুকে ফেস করতেই চাই না, আমি শত্রুকে ফেস করতে চাই না। এটা হচ্ছে আমার নিজের ভিতরের সমস্যা। শত্রুকে ফেস করতে হবে। আমাদের পথটা এত মসৃণ না, এত পিচডালা পথ না, একদম সমান পথ, এটা দিয়ে চলে যাবে এরকম পথ না। আমাদের অনেক ভাইরা আমাদেরকে বলে না যে আপনাদের স্ট্র্যাটেজি কি, আপনাদের অ্যাপ্লাইড ইয়াটা কি, স্ট্রাকচারটা কি। আমাদের স্ট্রাকচারটা নববীয় স্ট্রাকচার। বেশি পার্টিকুলার বলতে গেলে কি হবে, আরেকটা স্ট্রাকচারের সাথে আপনার সাথে দ্বন্দ্ব লাগবে। সময়, স্থান, কাল, পাত্র সব বলে দিবে কখন কি করতে হবে। আপাতত আমরা যেটা বলি, জামাবদ্ধ হওয়ার শূন্য কি আপনারা জাগ্রত করেন, জামাবদ্ধ হন। আপনারা যে যেখানে আছেন, এই এলাকার মধ্যে আপনারা যারা আছেন, একজন আমির ঠিক করে আপনারা জামাবদ্ধ হয়ে যান। আমার ভিতর ওনার ভিতর সমস্যা হলে আমরা যেন আমিরকে মানতে পারি, আমরা যেন আমিরকে বিচার দিতে পারি যে ওনার আশরাফ ভাইয়ের সাথে আমার সাথে সমস্যা হয়েছে। এখন আমরা যদি এখানে আমাদের আমিরকে বিচার না দিয়ে আমরা যদি তাগুতের কাছে আগে চলে যাই, তাহলে এটা আল্লাহর কাছে আমরা কিসের দাওয়াত দিচ্ছি মানুষকে? আমরা এমন কিছু দাওয়াত দিচ্ছি যেটা আমরা নিজেরাও মানতে পারতেছি না। এটা কি হইল? মানে হাজী শরীয়তুল্লাহর ফরজ আন্দোলনের ইয়াটা কিন্তু এটাই, এটা আমরা সমর্থন করি। কিন্তু আমরা এটা বলতে চাই যে এইটা সমস্যার মূল সমাধান না, এটা ক্রাইসিসের স্বরূপও না, সমস্যার সমাধানও না। সামাজিকভাবে আমরা 13 সালেও শক্তিশালী ছিলাম, মাঠ থেকে বাঁচাতে পারে নাই। সেই জন্য এই সমস্যার স্বরূপ হচ্ছে কুফর, এই সমস্যার স্বরূপ হচ্ছে ইরতিদাদ, এই সমস্যার স্বরূপ হচ্ছে জাহেলিয়ত। আপনাকে এখন ওই লড়াইয়ে উপনীত হতে হবে যে লড়াই ইসলাম ভার্সেস জাহেলিয়ত, ঈমান ভার্সেস কুফর, তাওহীদ ভার্সেস শিরক। এই লড়াইয়ে আপনাকে উপনীত হতে হবে। সেটা হোক সাংস্কৃতিক, সেটার রূপ যেমনই হোক, সেটা হোক মিলিটেন্সি, সেটা হোক সাংস্কৃতিক, সেটা হোক বয়ানের মাধ্যমে, ন্যারেটিভ তৈরির মাধ্যমে, যেটাই হোক, আপনাকে মূল ফোকাসে আকীদা রাখতে হবে। কুফর ভার্সেস ঈমান, তাওহীদ ভার্সেস শিরক, জাহেলিয়ত ভার্সেস ইসলাম। মূল লড়াইয়ের ফোকাস যদি সরাই ফেলেন, তাহলে কিন্তু সমস্যাটা আরো বাড়বে, সমাধান হবে না। আমরা অন্য ভাইদের যারা অন্য ধারার বাইরে কাজ করেন, আমরা ওনাদেরকে ভালোবাসি। সে তাবলিগের হোক, মাদ্রাসার হোক, খানকার হোক, জামাতের হোক, মানে রাজনৈতিক দলের হোক, ঠিক আছে না, আমরা ভালোবাসি। আমরা ওনাদের সমস্যাটা কি বলি? খণ্ডিত ইসলাম চর্চা, ইসলামকে খণ্ড খণ্ড করে মানে কেন্দ্রীভূত করে ফেলা, কিছু আমলকে কেন্দ্র করে কি করে ফেলা, কেন্দ্রীভূত করে ফেলা। ইসলাম কেন্দ্রীভূত থাকবে তার ঈমান আকীদাগুলো নিয়ে, একেবারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভ্যতা, আকীদা ছাড়া সভ্যতা হতে পারে না, আকীদা ছাড়া সভ্যতা হতে পারে না। বর্তমান যে সভ্যতা আমাদের কাছে আছে, এটা বাইবেলের সভ্যতা, এটা আকীদার সভ্যতা, এটা ঈমানের সভ্যতা, এটা বিশ্বাসের সভ্যতা। এটা কিন্তু কুফরের সভ্যতা না, এটা কিন্তু এথিস্টের মানে নাস্তিক্যবাদের সভ্যতা না, এটা কিন্তু বিশ্বাসীদের সভ্যতা। আপনি দেখবেন যখন আপনি বাইবেল খুলবেন এবং তখনকার
বাইবেলের সমাজটাকে যখন আপনি চিন্তা করবেন, তাদের সমাজে এরকম ছিল বাইনারি, হয়তো আপনাকে ধর্ম ছেড়ে দিতে হবে অথবা আপনাকে ধর্মগুরু হয়ে যেতে হবে, মাঝামাঝি কোনো জায়গা নেই, খারেজিয়ার মুরজিয়ার মতো আর কি। হয়তো তাকবীর করতে হবে, নাহলে আমল ছেড়ে দিতে হবে, মাঝখানে কোনো সুযোগ নেই। এখন ধরেন সমাজের মধ্যে একজন আপনি ভালো মানুষ, আপনাকে যদি বলা হয় আপনি ভালো মানুষ, আপনাদের বংশে আপনার গুরু গুরু কয়জন আছে, পাদ্রী কয়জন আছে, সন্ন্যাসী কয়জন আছে, সন্ন্যাসী না, আপনার বংশে কোনো সন্ন্যাসী না, আপনি কিসের ভালো মানুষ? কোন ভালো একজন সন্ন্যাসী না বংশ, আপনার বংশ ঠিক নেই, হয়তো সন্ন্যাসী হয়ে যেতে হবে আর নাহলে সেকুলার হয়ে যাবে। এই যে বাইনারিটা, এখান থেকে কিন্তু সেকুলারিজমটা আসছে। মানে একেবারে গির্জা কেন্দ্রিক শাসন ছিল, তো ওটাকে ফেলে দিছে, গির্জাকে একেবারে সীমাবদ্ধ করে ফেলছে। ইসলাম কি করছে? মসজিদে আদালত ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এবং রেনেসাঁ যেটা হয়েছে, আমরা বলি না এটা বিজ্ঞানের সভ্যতা, এর থেকে বড় বিজ্ঞান তো ভাই বিশ্বাসকে ক্ষতি করে নাই, বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে দর্শন। সেটা যদি ভাববাদী দর্শনও বলেন, ভাববাদী দর্শন আরো বেশি ক্ষতি করছে, বস্তুবাদী না, ভাববাদীর আরো বেশি ক্ষতি করছে। দেখেন ইসলাম গ্রিক ইউনানি দর্শনের মতো দর্শনকে মোকাবেলা করছে এবং ইসলাম টিকে গেছে, বিকৃত হয় নাই, হারিয়েও যায় নাই। গ্রিক দর্শন ইউনানি দর্শনকে পর্যন্ত ওদের ন্যারেটিভকে ইসলাম মোকাবেলা করছে, বিকৃত করা হয় নাই, হারিয়েও যায় নাই। আর এরা বিজ্ঞানের সামনে হারিয়ে গেছে। ব্যাপারটা কি হইল? বিজ্ঞান হচ্ছে মানুষের আপনার চিন্তা, পর্যবেক্ষণ, পরীক্ষণ, এটা তো মানুষের বাস্তবতা। ইসলাম দেখেন, ইসলাম কোরআনের আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে যতগুলো আয়াত আছে ওগুলাতে পার্টিকুলার কোনো কথা নেই, ধরে ধরে মানে হাত ধরে ধরে আপনার এই আলাদা আলাদা ভাবে বিশেষ 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 ভাবে একেবারে বিস্তারিত কোনো কথা নাই। কোরআন যেটা বলছে আমভাবে বলছে, ব্যাপকভাবে বলছে। আপনি চিন্তা করেন কোরআনের বলার চরিত্র আর বাইবেলের বলা না, ওদের বানানো আর কি যেগুলা, এগুলার চরিত্র, এত সালে এটা হবে, এটা পৃথিবীটায় এরকম হচ্ছে, মানে আলিক আলিক কিছু কথা বলতো মানুষকে ইমপ্রেস করার জন্য। সেগুলো যখন ভুয়া প্রমাণিত হওয়ার আশঙ্কা হলো, তারা আবার বিজ্ঞানীদেরকে মারা শুরু করলো। ইসলামে কি এই ধরনের ভণ্ডামি আছে? যেমন যে কিছু ভাইয়ের আরো বেশি বিশেষভাবে কিয়ামতের ব্যাপারে বেশি ফ্যান্টাসি, বেশি একটু ওই ব্যাপারে, আমরা ওনাদেরকে কি করি, ইসলামের কথা ব্যাপক, এগুলো ব্যাপক রাখতে হবে। অথচ অনেক কিছু মিলে যাচ্ছে, কিন্তু এটার জন্য ইসলামের ব্যাপকতাটা হ্রাস হবে না, আমকে হ্রাস হবে না। আমকে হ্রাস করলে দলিল লাগবে, হ্রাসকে আম করলে দলিল লাগবে। কোরআন হাদিসে যেটা আম রাখতে হবে, যেটা খাস রাখতে হবে। বিশ্বাসের জায়গায়, যদি আমলের জায়গায় হয়, এটাকে নানা চিন্তা ভাবনা তদবির দিয়ে কি করতে হবে, এই একটা আমল আপনাকে বের করতে হবে। মানে মাসালা যখন দান্দিক বক্তব্য পাওয়া যাবে, তখন হচ্ছে যে আপনাকে অনেকগুলো বক্তব্য একত্রিত করে আপনার মূল নীতির ভিত্তিতে আপনাকে একটা অবস্থান নিতে হবে। এখানে আপনি আবার যদি বলেন যে না শাফিটা থাকুক, হানাফিটা থাকুক, আমি হানফিও না শাফিও না, তা আপনি আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, ডিভোর্সি তার উপর 3 কুরু অতিক্রম করবে। এখানে আপনি বলবেন যে তুহুরু নিব না, হাইজও নিব না, আমি মাঝখানে আছি। তা আমল তো করতে হবে ভাই, কি করবেন আপনি? আমল তো করতে হবে, আমলি বিষয়গুলো পার্টিকুলারলি এই আমল করতে হবে। এগুলো সাধারণ যেখানে মাযহাবের প্রশ্ন আমরা যেটা বলি আনুষঙ্গিকভাবে চলে আসতেছে, মাযহাব মানবে কারা? আগেও বলছিলাম মাযহাব কারা মানবে? মাযহাব মানবে আলেমরা, আমরা মানবো স্থানীয় আলেমদের। তো কোনো ভাই যদি বলে আমি শাফি মাযহাবের, তার মানে শাফি মাযহাবের আলেম আছে আপনার সাথে সম্পর্কিত, শাফি মাযহাবের দক্ষ আলেম, যিনি আপনাকে মাসাইল বলতে পারবেন, মানে সুবিধা বাঁচলে এখন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে কতগুলো মাসালা, আপনি নিজে কয়জন আলেম থেকে মাসালা জিজ্ঞাসা করেন, চিন্তা করেন না। আমরা দিনদার প্র্যাকটিক্যাল হওয়ার পর আপনার আশেপাশে আপনি একদিন হিসাব করেন, আজকে ইমাম সাহেব থেকে এই সপ্তাহে ইমাম সাহেব থেকে এই মাসালা জিজ্ঞাসা করছি, অমুক থেকে এই মাসালা জিজ্ঞাসা, কতজন আলেম আপনি হাতে পায়ে আশেপাশে পাচ্ছেন না? তা আপনি হানাফি মাযহাব কেন মানবেন? হানাফি মাযহাবের আলেম বেশি এই জন্য মানবেন, সুবিধা। এটা তো ভাই ছোট একটা জায়গা, এটা তো এমন কোন ধারা উপধারা, এটা বিশ্বাস এটা কোনো তো চিন্তার পরিবর্তনের জায়গা না। এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনাকে মানতে হবে, যেটা সুবিধা সেটা। এই জায়গা থেকে আসলে মাযহাবের জায়গাটা খুব ছোট জায়গা। এদেশের মানুষ দ্বন্দ্বের মূল জায়গা বুঝে না। এদেশের মানুষ দ্বন্দ্বের মূল জায়গায় মনে করে কি নিয়ত কোথায় বাঁধবো, আমিন জোরে বলবো। ভাই মসজিদে যে আসতেছে তাকে নিয়ে সবাই চিন্তা, যে আসতেছে না তাকে নিয়ে কারো চিন্তা নাই। 100 জনে 10 জন মসজিদে আসতেছে,
তাকে ইসলাহ করতে হবে, জোর করে মানে একেবারে তাকে সুদা করতে হবে, এমন ইসলাহ করে সে মসজিদে আসবে না আর ঘরে পড়বো ভাই, এমন ইসলাহ। আর মসজিদে যে 90 জন আছে না, ওনাদেরকে নিয়ে কোনো খবর নেই। কলেজ ভার্সিটিতে আমরা দেখা যায় এখন, বিশেষ করে হাসিনার পতনের পর ইসলামপন্থী সবগুলো ধারার উত্থান হয়েছে না। হ্যাঁ, আমাদের ভাইয়ের টার্গেট করতেছে তবলিগি যে গায়ে যে ছেলেটা শিবির যে করেছিল, পারতেন না যে শিবির করেছে 80% ঠিক আছে, তো ওর মানহাজগত সমস্যা, ওর আগে ধরে ঠিক আছে। যেই ছেলেটা সেগুলার ছাত্রদল করে ওর কিছু বলেন, ওর টার্গেট করেন, ওর সাথে কথা বলা দেন আমার সাথে। বুঝতেন ভাই জিনিসটা, ব্যাপারটা? আপনি সমস্যার মূল জায়গায় আঘাত করতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে, সমস্যার মূল জায়গায় আঘাত করতে হবে। আমরা যে কথাটা সব সময় বলি যে কুফর বিদ তাগুত ঈমান বিল্লাহ, এটা মুখস্থ করে দিবেন সব ভাইয়েরা, ইন্ডিভিজুয়ালকে ইন্ডিভিজুয়াল যেন বলতে পারেন। এরপর হচ্ছে আকিদার ব্যাপারগুলো, আপনি নবী মানহাজের ব্যাপারগুলো আসবে। প্রথম কুফর বিদ তাগুত ঈমান বিল্লাহ, এগুলো তো শরীয়তের অকাট্য বিধান, এগুলো তো শরীয়তের কোথায় বিধান, এগুলো না মানার কোনো সুযোগ নাই। তারপর আসবে এবার সে যখন আকিদা যখন তার ঠিক হয়ে গেছে, সে যখন আকিদা বুঝতেছে যে আসলে আমি মুসলমান, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে, আমাকে পাঠানোর একটা লক্ষ্য আছে দুনিয়াতে, আমি কেন আসছি, কি করতেছি, কোথায় যাব, তখন সেই যখন আকিদাটা যখন তার ঠিক হয়ে যাবে, এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এখন আমার রেসপন্সিবিলিটি কি, আমার দায়িত্ব কি? যার আকিদাই ঠিক নাই তাকে প্রথম ভাইরা কি বানায় দেয়, সাথী বানানোর জন্য জোর করে। আমার সাথী বানাইতে চাইছিল শিবিরে, অথচ আমার সাথে কোনো কথাই বলে নাই। যার ইমানই ঠিক নাই তাকে সংগঠনের এমন একটা স্কিল দিতে চাচ্ছেন আপনি, যেটা খুব ডেডিকেটেড একটা স্কিল আপনি দিতে চাচ্ছেন, যে জায়গায় খুব ডেডিকেটেড পার্সন থাকা দরকার। মানে আমি ওই জায়গায় নসিহার জায়গা থেকে বলতেছি, যার আকিদাই ঠিক নাই, ইমানই ঠিক নাই, সেই মনে করে না যে তার উপর আল্লাহর বিধান দুলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা পার্টিকুলার বিধান আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হতে হবে, সেটা মানে না। আসলে টেকনিক্যালি সে মানে না, সে মানে না যে এটা জানেও না, কি যে জানে না সেটাও জানে না। এই জায়গায় মানুষকে ভাই ইমান না দিয়ে সংগঠন কেন দিচ্ছেন? ইমান না দিয়ে তাকে সংগঠন কেন দিচ্ছেন? ইমান না দিয়ে তাকে আপনি 3 চিল্লাও দিয়েন না। ইমান না দিয়ে আপনি 6 নম্বরের কথা বলেন, আগে ইমান দেন। ইমান না দিয়ে তাকে আপনি এলমের কথাও বলেন না। ইমান না দিয়ে আপনি পীরের মুরিদ হওয়ার কথাও বলেন না। ইমান না দিয়ে আমাদের দার্সে আসার কথাও বলেন না। ইমানটা সবাই জানেন, এটা একেবারে সবাই মুখস্থ করে নেবেন। কুফর বিদ তাগুত, ইমান বিল্লাহ, রিসালাত, এই বিষয়গুলো ক্লিয়ার, তারপর আমাদের কাছে নিয়ে আসবেন। এটা আপনি নিজেই বুঝাইতে পারবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যেই ছেলেটা সেগুলার দল করে তাকে আপনি বলবেন, ভাই আপনি মুসলমান না? মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ইসলামের প্রত্যেকটা বিধান, কালিমার সাক্ষী দেওয়ার মাধ্যমে ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের উপর কি হয়ে যায়? অনিবার্য হয়ে যায়। ও আচ্ছা, যে 2 হাদিস বললাম খারেজি মুরজিয়ার, এগুলোর ইয়াটা কি আসলে, মানে সমাধানটা কি? আরেকটা হাদিস একেবারে এরকম আছে যে এই যে ব্যক্তি কালিমা পড়বে তার উপর জাহান্নাম হারাম না হয়ে থাকবে না, জাহান্নাম হারাম তার উপর, যে কালিমা পড়বে। মানকুলু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই তো ভালো মুখস্থ রাখছেন। হ্যাঁ, আসলে এগুলো ছাড়া আমাদের কি আশা ভাই? আসলে ঠিক আছে, আমরা কি আমল করতেছি, কি করতেছি, ঠিক আছে না? ইল্লা হারামা আলাইহিন নার, এরকম শব্দ আছে হাদিসের মধ্যে। তার উপর জাহান্নাম হারাম করা হয় নাই, এরকম হবে না যে কালিমা পড়বে। এগুলোর সমাধানটা হচ্ছে কালিমা পড়া মানে কি? কালিমা পড়া মানে কি? কালিমার ব্যাখ্যা আছেন, সব চলে আসবে এখানে। এইজন্য তো কালেমা পড়া নাই। হ্যাঁ হ্যাঁ, ইমান বিদ তাগুত কুফর আসলে এই তাগুত বলে কুফর বিদ আবু জাহেল ইমানে না আনে নাই বুঝে শুনে। আবু জাহেল নিজের সাথে নিজে সত্যবাদী ছিল না কখনোই। হযরত উমর ইমান আনার আগেও নিজের সাথে নিজে সত্যবাদী ছিলেন। উনি আসলেই আমার বাপদাদার দিনকে নিয়ে টানাটানি করবে, ধর্মের জায়গা এটা, হ্যাঁ এটা সেন্সিটিভ জায়গা, অবশ্যই আমি তার কল্যাণ নিয়ে ফেলার চেষ্টা করব। আমাদের রসুল নিয়ে কেউ কথা বললে আমরা তার কল্যাণ নিয়ে ফেলার চেষ্টা করবো না? এখন কালিমা যেটা আছে, কালিমার ভিতরে সব আছে। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এটা মেনে নিছেন যে আজকে থেকে আপনার জীবনে যতগুলো ছোটখাটো, বড় থেকে বড়, ছোট থেকে ছোট যতগুলো সিদ্ধান্ত আসবে, এগুলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী হবে, এর বাইরে হবে না। তো যে এই কালিমা পড়বে, যে এই সিদ্ধান্ত নেবে, কালিমা পড়ার অর্থ এই সিদ্ধান্ত নেবে আজকে থেকে আমার যতগুলো কাজ দুনিয়াবি আখিরাতি যত লাইনের আছে সবগুলো আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে করব না, তো সে তো ভাই জান্নাতে না যেয়ে কোথায় যাবে?
সে তো জান্নাতে যাবে। সে যদি এই কালিমা পরে একটু আমল করতেও না পারে, সে এই সিদ্ধান্তের উপর অটল থাকা অবস্থায় মারা গেলে সে জাহান্নামে কেমনে যাবে? সে তো অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু মুমিন হচ্ছে যে কি জানেন, ইমানটা হচ্ছে যে ভয় এবং আশার মাঝামাঝি। হযরত উমর, ও হুযায়ফা, হুযায়ফা আমাকে বলো না একটু মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা। হুজুর কে? যাকে আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন সাইদ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। একেবারে নাম ধরে ধরে দশজনের নাম বলেছে না, সেখানে দ্বিতীয় নম্বর ব্যক্তি উনি বলছে আমার নাম কোনো মুনাফিকে লিস্টে আছে কিনা। সেজন্য ইমানের ব্যাপারে আমরা বেপরোয়া হব না। আমরা ইমানের ব্যাপারে সবসময় ভীতি এবং আশা দুটোটার মাঝখানে থাকবো। হতাশা হব না, যে হতাশা আমাকে কি করে দেয়, ডিসকারেজ করে দেয়। আবার বেশি ব্যাপারও হয়ে যাব না, যা আমাকে আমল থেকে দূরে সরিয়ে দেয়। ইমান হচ্ছে ভীতি এবং আশার মাঝামাঝি। সেজন্য এই লাস্ট যেটা বলতে চাইছিলাম, সভ্যতা। আকীদা ছাড়া সভ্যতা গঠন হয় না। আজকের সভ্যতা যেটা, এটা আকীদার সভ্যতা। এর আগে যে সভ্যতা ছিল, এটাও আকীদার সভ্যতা। বিশ্বাস, আমি রেন্ট কর্পোরেশন অথবা থিঙ্ক ট্যাঙ্কের একটা ম্যানিফেস্ট করছিলাম বহু আগে। এক পাশে ইংরেজি লেখা ছিল, আর এক পাশে আরবি লেখা ছিল, শাইখের অফিসে আর কি। এখানে প্রথম আপনাকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন, আমরা তো ইংরেজি বুঝি না, আরবি, হাল তুমিনু আলা ডেমোক্রেটিয়া, তুমি কি গণতন্ত্রে বিশ্বাসী? এরকম 10টা থেকে 12টা প্রশ্ন করছে। এগুলো আকীদা না? এই আকীদা ছাড়া সেকুলারিজম দাঁড়াবে? হাল তুমি, আপনি গণতন্ত্র বিশ্বাসী না হলে আপনি সেকুলার হতে পারবেন? আপনি ভণ্ড সেকুলার হবেন আপনি যদি জামাত ইসলামী করে বলেন যে আপনি গণতন্ত্র গণতন্ত্র এগুলো। আপনি গণতন্ত্রের সাথে মুনাফিকি করতেছেন, আপনি সেকুলারিজমের সাথে মুনাফিকি করতেছেন, দ্বিচারিতা। হ্যাঁ দ্বিচারিতা করতেছেন আপনি। ইসলামের যে এই ধরনের জটিলতা না যে একসাথেও মুনাফিকি করতে হবে, ঠিক আছে? এই জায়গায় আসলে আমরা বলবো যে নববী মানহাজ, সহজ সরল পথ, সিরাতে মুস্তাকিম। কঠিন পথ না, সহজ সরল পথ। যেই পথ একদম রিক্সাওয়ালাও বুঝবে, ভার্সিটির প্রফেসরও বুঝবে, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। বেশি কৌশল, বেশি একমতের নামে একেবারে বেশি স্ট্র্যাটেজি, ভিতরে জটিলতা রাখা, বা আমাদের পিছনে গুইন্দা লাগাই দেয়। কারা কারা? এনএসআই না, ডিজিএফআই না, আমাদের ভাইরা, এই আমাদের ইসলামী দলের সংগঠনের ভাইরা, এটি কি রে বাসিরি, হারাল্লা হারাল্লা মিশের, আমাদের ভাইয়ের গুণ, এগুলো কি, এগুলো তো আসলে ভণ্ডামি। শাইখের কাছে অনেক 2-3 বছর আগে এক ভাই আসছে, এসে বলছে শাইখ আমি কিন্তু শিবিরের সাথী, আমি এই প্রশ্ন করতেছি। ইমানদারি কথা, ইমানদারি কথা, শাইখ আমি শিবিরের সাথী, আমি আপনাকে এই প্রশ্ন করতে চাচ্ছি। এটা হচ্ছে ইমানদারি কথা। আমরা যতগুলো ইসলামী দল নিয়ে কথা বলি বা ইসলামী ধারা নিয়ে কথা বলি, ওনাদের প্রতি কি আমাদের কোনো বিদ্বেষ আছে? না। ভালোবাসার ঘাটতি আছে? না। এবং ওনাদের ভূমিকাকে আমরা অস্বীকার করি? না। আমার আব্বা তাবলিগে গেছে, সেজন্য আমাকে আলেম বানাইছে। এরকম জামাতের অনেক উদাহরণ আছে না? এক ভাইকে আমি, আমার সাথে কথা বলতে বলতে আমি ওনাকে দাওয়াত দিয়েছি, উনি আমাকে বলছে ভাই আমার বেসিক কিন্তু জামাত থেকে। উনি বলছে আমি শহীদ কুতুবকে পড়ছি, মানব মদুদিকে রহমতুল্লাহকে পড়ছি, শহীদ কুতুব শহীদ রহমাল্লাহকে পড়ছি, মোহাম্মদ কুতুবকে পড়ছি, আবুল হাসান আল নদীকে পড়ছি, সব শিবির সিলেবাস থেকে। তো এই ছেলেটা একটুকু আগাইছে, সে বিয়ে হয় নাই, সে সেগুলোর দল করতেছে না, সে একটুকু আসার কারণে না, এরপরটা আমি তারা বলে দিলাম যে ভাই এই পথ কিন্তু এটা, এটা তো একটা আমার সহযোগিতা হয়েছে। ভূমিকাটা স্বীকার করতে হবে না, তাকে বইগুলো খারাপ করেছে, এরা কি সবটা পাবে না? অবশ্যই। এই জায়গায় আমরা ভূমিকা দিয়ে কোনো কথা নাই, ভূমিকা যার যেটা আছে, এটা ভূমিকার জায়গা অবশ্যই স্বীকার করবো আমরা। তবে কারো ভূমিকা স্বীকার করতে গিয়ে কারো অবদানের কারণে এমন যেন না হয় যে আমি তাবলিগের মাধ্যমে দিন পাইছি, তাবলিগের বাইরে আর কিছু আমার সামনে যাওয়ার সুযোগ না, আমি যাবো না। যেহেতু আমি তাবলিগের মাধ্যমে পাইছি, তবে তাবলিগ কার মাধ্যমে পাইছি? ইলিয়াস রহমতুল্লাহর মাধ্যমে। ইলিয়াস রহমতুল্লাহ কার মাধ্যমে পাইছি? কয়েমাদেশের মাধ্যমে। কয়েমাদেশের কার থেকে পাইছি? এই ধারাবাহিক সনদ আছে না, একেবারে রসুল ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে সব ক্রেডিট যাবে। সেখানে যেখানে আমরা এটা বলতেছি যে আল্লাহ করেন সবকিছু, মুকাল্লিবাল কুলুব, আল্লাহ হৃদয়ের অবস্থা পরিবর্তন করেন, সেখানে আমি বলতেছি আমি দাওয়াত দিয়ে ইয়া করছি, তাবলিগের মাধ্যমে হয়েছে, এই মাধ্যমে হয়েছে, সেই জন্য ভাই আমাদের কতটা স্ট্রেট ফরওয়ার্ড। ভূমিকার কারণে আমরা কাউকে ছাড়ও দিব না, কারো প্রতি বিদ্বেষও রাখবো না, কারো প্রতি ভালোবাসার ক্ষেত্রে ঘাটতিও রাখবো না, বাড়াবাড়িও রাখবো না, ছাড়াছাড়িও রাখবো না। চোখ কান খোলা রেখে এটা আদ করবো, অনুগত্য করবো কিভাবে? চোখ কান খোলা রেখে। আলা বাসীরাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, আমি আহ্বান করতেছি
দৃষ্টি খোলা রেখে আমি আহ্বান করতেছি, আমি অনুসরণ করি, অনুগত্য করি, আমি এবং আমার অনুসারীরা দৃষ্টি খোলা রেখে আলা বাসিরত, আমি একটা বলে গেছি, আলা বাসিরত, দৃষ্টি খোলা রেখে, চোখ কান খোলা রেখে অনুগত্য করি আমরা। আমাদের অনুগত্য হলো চোখ কান খোলা রেখে। আল্লাহ তাআলা আমাকে চোখ দিছে, কান দিছে, শ্রবণ শক্তি দিছে, হ্যাঁ, আপনার যেটাকে বলে বাতাস অনুধাবন শক্তি দিছে, আমাকে ধরার যে শক্তিটা দিছে আল্লাহ তাআলা, আমাকে চলার শক্তি দিছে। এগুলো সবগুলো নিয়ামত না? পঞ্চেন্দ্রিয়ার মাধ্যমে আমরা অনুধাবন করব, অনুধাবন করে অনুগত্য করব। আমি বাজারে গিয়ে মাছ নেওয়ার সময় কিরকম করি? মাছ সবচাইতে ভালোটা কম টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করি না? তো দিনের ক্ষেত্রে আমি সবচেয়ে ভালোটা চুজ করবো না কেন? কেন আমি এটা পড়ে থাকবো যে গতকাল যেহেতু এই আপনার সস্তা মাছ খেয়েছি, আর এটা দিয়ে যখন আমার মাছ খাওয়া শুরু, এইটা খাইতে হবে, আর কিছু খাবো না, এটা তো বলি না আমরা। বরং গতকাল একটা খেয়েছি, আমি আমাদের অবস্থাটাকে উন্নত করার চেষ্টা করি। দুনিয়া বেলে বেলে গতকাল আমি এক ক্লাসে ছিলাম, এবছর আমি উন্নত করার চেষ্টা করি। গতবার আমি আপনার আমার জিপিএ ভালো আসছে, এবার আমি জিপিএ 5 পাওয়ার চেষ্টা করি, এরপর আমি গোল্ড পাওয়ার চেষ্টা করি। এগিয়ে যাই না, আমি দুনিয়া লেভেল তো নিজেকে এগিয়ে নিয়ে যাই, দিন লেভেলও নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের অবস্থাটা আস্তে আস্তে যেখানে আছেন ওখানে থাকলে হবে না, এগিয়ে নিতে হবে দিনের, মানে এই আমলি বিষয়গুলো, এই চিন্তার বিষয়গুলো দিনের জন্য আপনার চিন্তাকে হক রাখে না। তো আপনি দিনের জন্য কি চিন্তা করেন, কতটুকু চিন্তা করেন, কয়জনকে নিয়ে এগুলা শেয়ার করেন? আপনার চিন্তার উপর দিনের হক নাই, আপনার দৃষ্টিশক্তির উপর দিনের হক নাই, আপনার মেধার উপর দিনের হক নাই। এই হকগুলো আমরা আদায় করার জন্য একটা সুনির্দিষ্ট এই ইয়ার ভিতর, বৃত্তের ভিতর ঘুরপাক খেলে হবে? হবে না। আমরা স্পষ্ট বলি ভাই, আমাদের সাথে যে ভাইরা আসবেন অবশ্যই অবশ্যই প্রথম তবলিগের সাথে সম্পর্ক রাখবেন। এটা আমরা একেবারে, অনেক ভাইরা আমাদের কাছে আসি কি করে, আমাদের দার্সে আসে, আমাদের সাথে অ্যাক্টিভিটি করে, ফেসবুক কেন্দ্রিক হয়ে যায়, তবলিগে যায় না, আমল সব বরবাদ হয়ে যায়। আমল ঠিক রাখার জন্য তবলিগে যাইতে হবে, তবে মাত্রাটা ঠিক রাখবেন। মাত্রা জ্ঞান, মাত্রাটা ঠিক রাখতে হবে, কোন মাত্রায় গেলে আপনি কতটুকু থাকবেন ওইটা ঠিক রাখতে হবে।